আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের সময় কি করলেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে মিলিত হইলেন। মাত্র 3 বছর তিনি সময় পাইলেন। কত বছর? মাত্র 3 বছর। এই 3 বছরে 5000-এর অধিক তিনি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আসহাবে সুফার কথা বলা হয়। এজন আপনার সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত থেকে আপনার ইলম অর্জন করেছেন। তাদের খাদ্য কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে বলা আছে যে তিনি এমনও দিন ছিল তিনি আপনার ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আর আমরা এত খাদ্য খেয়েও ইলম অর্জনের কোনো চেষ্টা করি না। আমরা ইলম অর্জনের প্রয়োজনই মনে করি না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। ফাআলাম, যিনি আল্লাহ একক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনার কোনো শরীক নেই, সেই রব সম্পর্কে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, তিনি সহিহ বুখারীর হাদিস নাম্বার 3708 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কি করলো? রাস্তা অতিক্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা যে আমাদের ভাইরা যে মেহনত করছেন, আপনারা এত পরিশ্রম করতেছেন, এত সময় ব্যয় করতেছেন, পুরোটা সময় আপনার নেক আমলের খাতায় আপনার লিপিবদ্ধ হবে যদি আপনার নিয়ত